আজকে আমাদের লোকনাথ বাবার পুজো। তার আগে মায়ের পুজোর বাড়ির পুজো করে নিই। আজকে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো। আর লোকনাথ বাবার পুজোতে ভোগটা আমি নিজেই রান্না করি, মানে সবটা অবশ্য না। লোকনাথ বাবার পুজোয় আমি মেনলি করি হচ্ছে পায়েস, চাটনি, আর এদিকে ফুলকপির তরকারি, 5 রকম ভাজা। কিন্তু লোকনাথ বাবার ভোগের মেনুতে আছে পোলাও, 5 রকম ভাজা, ফুলকপির তরকারি, পনির বাটার মশালা, পায়েস, চাটনি। এইগুলো ভাগ করে করে আমরা সবাই মিলে করি। যেমন লালি করে হচ্ছে পনির বাটার মশালা। আমাদের পদ্ম আছে, যে দীর্ঘদিন ধরে আমরা যখন ভবানীপুরে থাকতাম তখন থেকে আছে, এবং প্রত্যেকবারই ও লোকনাথ বাবার পুজোতে চলে আসে আমাদের হেল্প করতে। তো পদ্ম করে পোলাও, আর বাদ বাকিগুলো আমি করি। যেমন এখন মানে পায়েসের দুধ বসিয়েছি, 1.5 লিটার দুধ। আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নিয়ম হচ্ছে যে 1.5 লিটার দুধে 1 মুঠো চাল দেওয়া। আমি অলরেডি দিয়ে দিয়েছি এই চাল। হ্যাঁ, ওইটা দেখানোর জন্য আপনাদেরকে এটা নিয়েছিলাম। আর এদিকে চাটনি আজকে হবে আমের চাটনি, সেই জন্য কড়াই সরষের তেল দিয়েছি। এবার একটু আমি 2 রকম মশলা দিই। এই যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু সর্ষে দিলাম, আর দেব একটা গোটা শুকনো লঙ্কা একটু কেটে। বাস, এবার দিয়ে দিচ্ছি আম। একটু নুন দিয়ে দেবো, খুব অল্প সামান্য নুন দিয়ে দেবো। হ্যাঁ, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। সিদ্ধ যখন হয়ে আসবে তখন আমরা মিষ্টিটা দেবো, চিনি দেবো। ব্যাস, এই দুটো হতে থাকুক। তারপরে আবার যেরকম, এই দেখুন এখানে রয়েছে 5 রকম ভাজা। হ্যাঁ, পটল, কুমড়ো, তারপরে আপনার বরবটি, বেগুন, 1 2 3 4, আর এর সাথে আলু ভাজা। আলু ভাজা এই যে আলু ভাজা। এই 5 রকম ভাজা চাটনি হয়ে গেলে বসাবো। তারপরে বসাবো হচ্ছে ফুলকপি। ফুলকপি দেখুন এখানে কাটা আছে, ফুলকপির আলু কাটা আছে। আর এখানে দেখুন মশলা, আদা, এই যে জিরে, এই যে গরম মশলা, যা যা লাগে আর কি। আর এখানে দেখুন এই যে 2টো বাটি পায়েসের কিশমিশ, কাজু। এখান থেকে আবার আমাদের পোলাওটাও নিয়ে নেওয়া হবে কিশমিশ, কাজু। এখন আপাতত চাটনিটা বসালাম, চাটনিটা হতে থাক। পায়েস তো হতে একটু সময় নেবে। পায়েস একটু চাল সিদ্ধ না হলে তো চিনি দেওয়া যাবে না, কাজে হতে থাক। তারপরে আবার যখন রান্না করব তখন আবার আপনাদের সাথে কথা হবে।
আলুটাও একটু ভাজা ভাজা করে নিলাম, আর এই যে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আগে ফুলকপিটা তেলে একটু ভেজে নিয়েছি, তারপর আলুটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এই ফুলকপিটা মিশিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো। এই যে সব মশলার সাথে মিশিয়ে নিই, যেমন হয় ফুলকপির তরকারি সবাই জানেন করতে। এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই যে সব গোছানো হয়েছে, ভোগ রান্না হয়ে গেছে, প্রদীপ জ্বালাচ্ছি, এবার পুজোয় বসবো। সব রকম ভোগ আছে বলেছিলাম, 5 রকম ভাজা, ফুলকপির তরকারি, পনির বাটার মশলা, পায়েস, চাটনি, পোলাও। আর এদিকে নৈবেদ্য সাজানো আছে, যেরকম নৈবেদ্য সাজানো হয়, মিষ্টি, অমৃতি, এখানে ফল রয়েছে সব রকমের, বাবা লোকনাথের বই, এখানে রয়েছে দেখুন ক্যাডবেরি, এই যে কাজু কিশমিশ বাবা লোকনাথ পছন্দ করেন, আর এখানে হচ্ছে মাখন মিছরি, যেটা বাবার মেন প্রসাদ। ভক্তি ভরে বাবাকে ডাকবো, বাবা সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সম্মুখে বাবা লোকনাথায় নমঃ। পুষ্প পুষ্প মহাপুষ্পে পুষ্পে জগৎ কিন্নে চাহং পট স্বাহা। এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী গুরুবে নমো। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। একান্তরা ব্রত এবে কইল আরম্ভন, একদিন পরে মাত্র আহার গ্রহণ। এবার ত্রিরাত্র ব্রত পালে সযতনে, একদিন আহার 3 দিন অনশনে। পঞ্চায়েত ব্রত এবে সবে আরম্ভ হইল, 5 দিন পরে একবার আহার পাইল। এইমাত্র পুজো শেষ করে এলাম, এখন ঠাকুর ঘরের দরজাটা একটু ভেজে এসেছি, কারণ ঠাকুর মশাইরা বলেন যে পুজোর পরে ঈশ্বর ভোগ গ্রহণ করেন, এবং তার জন্য একটু সবাইকে চলে গেলেই ভালো হয় ওই ভোগ মানে পুজোর ঘর থেকে, তাই দরজাটা একটু ভেজে আসলাম। এবার আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আমার এই পুজোর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন।